বাস্তব কথা বলছি আমি, কোনো আগেই বলছি কোনো রাজনীতি কথা বলি না। পশ্চিম বাংলা, সারা পশ্চিম বাংলা এর সঙ্গে আরো 11টা রাজ্য বর্তমান এসআইআর এর কবলে চলছে। ঠিক বললাম না? এরা বলে না কথা, ঠিক বলছি না গো? আপনাদের এসআইআর হয়ে গেছে, ফাইনাল রেজাল্ট হয়ে গেছে, তবে কি করে হয়ে গেছে? জাদু আছে, জাদু, টুক করে নাম কেটে দিবে। বুঝতে পারছেন? অহংকার করলে আল্লাহ অপমান করে। দেখাচ্ছি আপনাকে, এ যারা এসআইআর করেছে এই লোকেরা আসামে এনআরসি করেছে। এরাই আমি নাম বলছি না, এরাই আসামে এনআরসি করেছিল। কি বলেছিল জানেন? বলছে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। কিছু কিছু এরকম চোখ আছে, দেখবেন নেতা আছে, লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে যারা বাংলাদেশের মাল। ঠিক বলছিলেন না? জোরে বলেন। লুঙ্গি দেখলেই মনে করে এরা রোহিঙ্গার বাংলাদেশি। এরকম মানসিক রোগী আছে পশ্চিম বাংলাতে আছে, নাম বললাম না। বুঝতে পেরেছেন আশা করি? এরা আসামে গিয়ে এনআরসি করলো, এনআরসি করবো, মুসলিমকে বাংলাদেশে পার করব। এরা এসআইআর করছে বাংলায় আর বলছে এসআইআর করবো তো 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশিকে পার করব। বলছে কি বলছে না? আচ্ছা, এবার আমি আপনাকে মিলে যাচ্ছি, একটু দেখেন। আমি এই ডিসেম্বরের লাস্টে, তারিখটা মনে আসছে না, ওই ছত্রহাটি একদম তপন থানা, বাংলাদেশের বর্ডার থেকে 100 মিটার দূরে স্টেজ বিএসএফ দাঁড়িয়েছে। তো আমি যার বাড়িতে ছিলাম উনি একটা বিএলও। আমি বললাম ভাই আপনাদের এখানকার খবর, হিয়ারিং টিয়ারিং এর খবর? যদি বলি সাহেব আমাদের সমাজে আমাদের বুথে 8 জনকে হিয়ারিং এ ডেকেছে। কজনকে বলেন? এসআইআর করেছে মুসলিমকে তাড়ার জন্য। ঠিক বলছি না? নাই? তাহলে আমি মনে করলাম তাহলে 8 জনের মধ্যে মনে হয় 8 জনই মুসলমান হবে। তাহলে বিএলও সাহেবকে বললাম ভাই কজন মুসলমান কজন হিন্দু? কইছে আলহামদুলিল্লাহ 1 জন মুসলিম 7 জনই হিন্দুকে ডেকেছে। বলুন নারায়ে তাকবীর। আমি হিন্দুর বিরুদ্ধে লোক নই, আমি যেটা বুঝাতে চাই এটা বুঝেন। এরা এসআইআর করেছে মুসলিম তাড়ার জন্য, কিন্তু আল্লাহর ফয়সালা দেখেন 58 লাখের মধ্যে আমার মনে হয় যে 58 লাখের মধ্যে 8 লাখ মুসলিম হবে না, ওরাই সব বাদ যাবে বলেন দেখবেন, প্রমাণ দেখবো। আসামে 19 লাখ লোক বাদ গেছিল এনআরসিতে। কত লাখ? তো কি মনে করছেন যে 18 লাখ মুসলমান নাকি? না, 4 লাখ মুসলিম। কত লাখ? বলেন। আরো 3 লাখ আছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বড়, অন্য ধর্মের লোক। তাহলে 4 3 কত হলো? 7। 19 থেকে 7 গেলে কত থাকলো? 12। তাই আমাদেরকে বাংলাদেশে পাঠাবার জন্য এনআরসি হলো, আমরা বাদ গেলাম 4 লাখ, ওরা বাদ গেছে 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। কেন বলুন তো? এটা অহংকারের মার। এটা কিসের মার? ওরা এখন ক্ষমতায় আছে তো খুব অহংকার, ধররে মাররে পিটরে মসজিদ মাদ্রাসা এই করে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহ অহংকার বরদাস্ত করতে পারে না। মনে রাখবেন, নবী বললেন যে যদি আল্লাহর জন্য কেউ যদি বিনয়ী হয় আল্লাহ মান শান ইজ্জত আরো বাড়াবে। আর কেউ যদি দুনিয়াতে অহংকার করে, ক্ষমতা পার্টি, নবী বললেন শোনো আল্লাহ পৃথিবীতে তাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন। এজন্য মুসলমান অনেক পর তোমার বিনয়ী হও, নরম হয়ে যাও, গরম হয়ে নাও, আল্লাহর কাছে তুমি আরো বড় হয়ে যাবে। মরার পর জান্নাতে যাবে, তোমার কোনো চিন্তা রবে না। এরপরে নবী বললেন শোনো জান্নাত এবং জাহান্নাম ঝগড়া করবে। বুঝা? আমাদের গ্রামে মা বোনেরা ঝগড়া করে আর মেয়েদের ঝগড়া দেখতে খুব মজা লাগে না ভাই? দেখেছেন? কোনদিন দেখেছেন? আল্লাহ, ছেলেরাও ঝগড়া করে না? ছেলেরাও ঝগড়া করে, কিন্তু জান্নাত জাহান্নাম তর্ক করবে, ঝগড়া করবে, এটা শুনেছেন? শুনেনি না? এবার শুনবেন, দেখেন। জান্নাত জাহান্নাম তর্ক করবে। শুধু জান্নাত জাহান্নাম মানুষ নারী পুরুষ তর্ক করে ঝগড়া করে ভাবতে না, ফেরেশতারাও তর্ক করে। আপনি বলছেন মনে হচ্ছে নতুন কথা শুনলাম, ফেরেশতারা তর্ক করে? হ্যাঁ করে। এটা বলতে গেলে টাইম লাগবে, কিন্তু আমি টাইম নেব না, নষ্ট করব না, খালি মূল পয়েন্টটা বলছি। একটা লোক 99 জন মানুষ মেরেছিল। বলেন কতজন? বলেন। 100 জন হতে বাকি আছে কজন? 99 জন মানুষকে মারার করার পর একটা মুন্সির কাছে গেছে। মুন্সি, মুলবি লয়, মুন্সি বুঝেন তো? এরা কথা বলে না, ওই বিড়ির মুন্সি লয়,
ওই আজান দিতে পারে, টুকটাক ইমামতি করতে পারে, ওই মুন্সি। এবার ধুলিয়ান এলাকা মুর্শিদাবাদের লোক মুন্সি মানে বীরিন মুন্সি মনে করে। এখানেও আছে নাকি? আচ্ছা দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে আমার দিকে দেখেন। এই লোকটা 99 জন মানুষ মার্ডার করে একজন মুন্সির কাছে গেছে ফতোয়া নেওয়ার জন্য। কি ফতোয়া? ও মুন্সি ভাই, এমন লোকের ক্ষমা হবে? তো মুন্সি বলছে কেমন লোক? বলে যে লোক 99 জন মানুষকে মার্ডার করেছে। তখন মুন্সি বলছে বেটা ফাইজলাম করো, হ্যাঁ 99 জন মানুষকে মার্ডার করে আবার ক্ষমা খুঁজো, লা ক্ষমা হবে না। আচ্ছা বলেন কয়জন মেরেছে? 99 জন। কতজন হয়েছে? 99 জন। যখন বলছে তোর ক্ষমা হবে না, তখন এই মুন্সিকে বলছে লোকটা হত্যাকারী বলছে ভাই আফসুস তোরই কপাল খারাপ, 99 জন মানুষকে মার্ডার করে যদি ক্ষমা না হয় তাহলে 100 জন হতে বাকি আছে কটা? তখন এই লোকটা বলছে মুন্সি রেডি হয়ে যাও, রেডি হয়ে যা। তালোয়ার নিয়েছে, ওর পেটে ঢুকিয়ে দিয়েছে। 100 জন। কতজন হলো? ফুল সেঞ্চুরি করে লেছে। এরপর ওর ভিতরটা খালি ধাকাম 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 ধাকাম। মাপ কি হবে না? অন্তর দিবাতে বলছে হাগো আমাকে কি কেউ ফতোয়া দিবে না? বলছে হবে। ইসলামপুর মার্কাজে যাও, বড় বড় মুলবি আছে। দুলিয়ান রহমানিয়াতে যাও, বড় বড় মুলবি আছে, ওরা ফতোয়া দিবে। বলছে তাই নাকি? হ্যাঁ। লোকটা এই গ্রাম থেকে মনে করে রহমানিয়াতে যাচ্ছে। কত কিলোমিটার? 4 কিলোমিটার। 4 কিলোমিটার জামিয়া রহমানিয়া যাচ্ছে। যেতে যেতে রাস্তাতে লোক মারা যাচ্ছে, রাস্তাতে লোকটা মরে গেল। বাড়ালাম না, কথা শেষ করলাম। এদিকে দেখেন, জান্নাতের ফেরেশতা এসছে, জাহান্নামের ফেরেশতা এসছে। জান্নাতের ফেরেশতা বলছে চল চল জান্নাত চল। তো জাহান্নামের ফেরেশতা বলছে এই মাস্তানি করছিস? জাহান্নামের ফেরেশতা বলছে এই জান্নাতের ফেরেশতা তোরা নিয়ে যাবি মানে? লোকটা 100টা লোক মার্ডার করেছে, তোরা জান্নাতে দিবি মানে? না, জাহান্নাম দিব। জান্নাতের ফেরেশতা বলছে লোকটা যে তওবা খুঁজছিল রে, বুঝে ওগুলা বুঝি না, তওবা কবুল হয়নি, মার্ডার করেছে 100টা, আমি জাহান্নাম দিব। জান্নাতের ফেরেশতা বলছে আমি নিব, ও বলছে আমি দিব। তাহলে এদের ভিতরেও গন্ডগোল লাগতে লাগে কি লাগে না বলেন? লাগে। ও বলছে আমি নিব, ও বলছে আমি নিব। আবু সাইদ খুদরি হাদিসের রাবি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে ফেরেশতাদের মধ্যেও গন্ডগোল। এদের মীমাংসা করবেন স্বয়ং আল্লাহ। কোনোদিন এলাকাতে আসলে ঘটনাটা মনে করবেন শেষ করে দিব, এর সমাধান আছে। এবার চলেন, যে কথা আমি বলছি অহংকার, জান্নাত জাহান্নাম তর্ক লিপ্ত হবে, ঝগড়া করবে। কি কি কি? জাহান্নাম বলছে আল্লাহ আমি এই লোকগুলোকে জাহান্নাম দিব। জান্নাত বলছে না এই লোকগুলোকে আমি জান্নাতে নিব। জাহান্নাম বলছে না আমি জাহান্নাম দিব। জান্নাত বলছে জান্নাত দিব। আপসের মধ্যে গন্ডগোল, বুঝতে পারছেন? এদের মধ্যেও তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন থেমে যা এরে জান্নাত জাহান্নাম। এ জাহান্নাম তুমি বলো তুমি কাকে চাইছো বলো। আমি শুধু জাহান্নামেরটাই বলি। জাহান্নাম তখন বলবে আল্লাহ জালেম যারা মানুষকে জুলুম করেছিল, মানুষদের প্রতি অত্যাচার করেছিল, আল্লাহ জালেমকে আমি জাহান্নামে দাও, আমি তাদেরকে উপযুক্ত বদলা আজকে দিব, আমি তাদেরকে লাঞ্ছিত করব, অপমানিত করব। আল্লাহ জালেমকে আমি জাহান্নামে দাও। এই আল্লাহ বলছেন মঞ্জুর, কবুল। তাহলে জালেম কোথায় থাকবে? এরা বাংলা বুঝে না। জালেম তাহলে কোথায় থাকলো? তা জালেম চলে গেল। এবার বলছে জাহান্নামী। এরপর বলো কি চাও? এটা বড় দুঃখের কথা। তখন জাহান্নাম বলবে আল্লাহ অহংকারী মানুষগুলোকে আমার কাছে দাও, আমি জাহান্নামে তাদের সুজা করে দিব, আমি তাদের বদলা দিব, আমি তাদের শাস্তি দিব। আল্লাহ তখন বলবে ওরে জাহান্নাম কবুল করা হলো, তোর কাছে থাকবে জালেম, তোর কাছে থাকবে অহংকারীরা। এজন্য দুনিয়াতে যতই ক্ষমতার পাওয়ার দেখাও কেন, আল্লাহর জাহান্নাম রেজিস্ট্রি করা আছে তোমার জন্য। মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। একটা আয়াত বলবো ভাই, সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 1, রুকু নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 7, আয়াত নাম্বার 34। এই আয়াতটা আমি বলবো, আমার খুব ইচ্ছা।
আজকে আরেকটা আমি বলবোই, যদিও 11:15 বাজে। আপনারা আছেন তো, না পালিয়ে যাবেন? জি ভাই, এবার প্রশ্নটা করছি, আগে উত্তরটা দেন। যার যা মনে আসবে তাই বলবেন, কিন্তু বলবেন পৃথিবীতে সর্বপ্রথম পাপ কি বলেন তো দেখি কেউ? জেনা না কি বললো, কি শিরক? একটা হলো। আপনারা বলেন না জি ভাই? মানুষ হত্যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাপের সিরিয়ালে, পাপের সিলিয়া দুনিয়া পরকাল দুটো মিলে সর্বপ্রথম পাপ কোনটা বলেন? জি ভাই, আপনারা বাংলা বুঝেন না নাকি? একটা বলো হত্যা, একটা বলো শিরক। সুদ, শিরকটা দুনিয়াতে, হত্যাটা দুনিয়াতে হয়েছে, দুনিয়াতে। বলেন পাপের সিরিয়ালে সর্বপ্রথম পাপ। তাহলে কেউ বললেন হত্যা, কেউ বললেন শিরক, কেউ বললেন সুদ। তার মানে তৃণমূল, বিজেপি, সিপিএম সব রকম আছে, বুঝতে পারছি। জি, দুনিয়াতে যদি বলা হয় পৃথিবীর বুকে, তাহলে হবে হত্যা, ঠিক আছে। আর পাপের সিরিয়ালে টোটাল জান্নাত জাহান্নাম সব মিলিয়ে যদি বলেন, তাহলে হবে অহংকার। কি হবে? দলিল ওই যে বললাম, সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 1 রুকু নম্বর 3 7 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 34। কি আছে? এটা ভালো লাগবে না শুনতে, আমি জানি, ওই জন্য আগেই বলছি একটু বসেন। আল্লাহ বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ওই যে বানালেন আদমকে, আদমকে বানানোর পর বললেন এ ফেরেশতারা, লিল মালাইকা একের অধিক দ্বিবচন শব্দ, তিসজুদু তোমরা সাজদা করো, আদামা আদমকে। তাহলে সাজদা করার জন্য আদেশ দিলেন কাকে? কারা সাজদা করবে? ফেরেশতারা। বলুন কারা? মালাইকা। সবাই জোরে বলেন নারায়ে তাকবীর। ফেরেশতাদেরকে আদেশ করলেন আদমকে সাজদা করো, তাহলে সাজদা করবে কারা? আচ্ছা বলেন, আল্লাহ ইবলিসের নাম বলেছে একবারও? বলেন দেখি, যারা কোরআন পড়তে পারেন বলেন ইবলিসের নাম আছে? তাহলে কি করে বললো? তা আল্লাহ বলছে সবাই সাজদা করলো, ইবলিস সাজদা করলো না, তো ইবলিসের তো নামই নাই। তারপরেও বলছে দোষ কার? বলে ইবলিসের। জি ভাই, তো কেন? এর একটা কারণ আছে। আমি মুফাসসির নই, তবে আমি যুক্তিতে বুঝাবো আপনাকে। এই জালসাতে আমার 4টা বন্ধু এসছে। কটা বন্ধু এসছে বললাম? ওই বন্ধুগুলোর সঙ্গে একটা অন্য লোকে এসছে, ওকে আমি চিনি না, ওকে আমি চিনি না, আমি 4 জনকেই চিনি। ওরা ওইখানে গাছতলাতে দাঁড়িয়ে আছে। তাহলে আমার বন্ধু 4 জনকে চিনি, এদিকে দেখেন। তাহলে আমি বললাম ও বন্ধুরা এসো খাওয়া দাওয়া করো। আচ্ছা বলেন, এই যে বন্ধুরা, তার মানে কি 4 জন না ওদের সঙ্গে যে আছে ও? বলেন সবাই। তাহলে এটা আমার সৌন্দর্য বাড়লো। আর আমি যদি বলতাম ও লোকটা এসো খাওয়া দাওয়া করলাম, তখন আমার বন্ধুরা বলতো শালা মান সম্মান কিছু রাখলো না ভাই, অপমান হতো, হতো না? তো ইবলিস একজন, ফেরেশতারা অনেকজন। কথা বুঝতে পারলেন? ইবলিস কয়জন? ওখানে ইবলিস আছে একা, আর ফেরেশতারা। তা আল্লাহ যদি বলতো ও ইবলিস সাজদা করো, তাহলে ফেরেশতাদের অপমান হতো। কথা বুঝতে পারলেন? আল্লাহ পরোক্ষভাবে বলছেন ওখানে ইবলিসও ছিল। আল্লাহ বললেন হে ফেরেশতারা, এটা বহুবচন, বন্ধুরা বহুবচন। কথা বলতে পারলেন না? যদি বলতাম বন্ধু খেলাও এক বচন, বন্ধুরা মানে বহু বচন। আল্লাহ বলেন ওয়াইদ কুলনা লিল মালাইকা, হে ফেরেশতা মণ্ডলী, ওখানে ইবলিস ছিল। আল্লাহ ইবলিসকে বলল তিসজুদু তোমরা সাজদা করো, আদমা আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, ইবলিস কিন্তু সাজদা করলো না, আবার অস্বীকার করলো, ওয়াস্তাকবার সে অহংকার করলো। এই মুসলমান কি করলো? অহংকার করলো। কি বললো জানেন? আরে আমি নূর, আমি মাটির তৈরি মানুষকে সাজদা করব? অহংকার এর নাম। তাহলে প্রথম পাপ কি হলো? অহংকার। আল্লাহ মানবেন না। যত মানুষ কিয়ামত পর্যন্ত হত্যা করবে তার কিছু পাপ কাবিলের আমলনামায় যাবেই যাবে। যত মানুষ অহংকার করবে তার কিছু পাপ ইবলিসের আমলনামায় যাবে। কথা কি বুঝাতে পারলাম? আজকের আলোচনায় সর্বশেষ হাদিস দিয়ে আপনারা যেটি মানুষ আছেন ভাই বাবজি, এটা মসজিদের জালসা। আপনারা এই হাদিসটা খালি শুনেন 12টা চুই চুই হয়ে গেছে। আচ্ছা যে একটা কথা বলে নি, এই ভাই, এই যুবক ভাই, এদিকে দেখো, তোমরা শিক্ষিত ছেলে, এদিকে। এখন ঘড়িতে ওই দেখেন 52-53 বাজে।
আধা ঘন্টা টাইম আর বসতে পারবেন? পালাবেন না তো ইনশাল্লাহ? তো ইনশাল্লাহ বলেন। সবটি লোক বলেন না জি ভাই ইনশাল্লাহ। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জি আলহামদুলিল্লাহ। ওটা কি আছে? পাগল আছে নাকি? আচ্ছা ঠিক আছে, চলো তোমরা এদিকে বসো। আর মাঠটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে নদীর উপর একটা ক্রিকেট খেলার মাঠ আছে না, সেম ওরকমই লাগছে। দেখেন মাঝখানে ফাঁকা, বুদ্ধিমান লোকেরা জি ওই নদীর উপরে আছে, আমি দেখেছিলাম একবার, যে চারিদিকে লোক বসে আছে, মাঝখানটা ফাঁকা, কত সুন্দর জায়গা। আপনারা বসে থাকেন, আমরা কেউ উঠবো না। আরেকবার বলেন ইনশাআল্লাহ। যদি বুড়া মানুষ থাকে মাইনাস প্লাসের জন্য উঠবেন, বাকি কেউ উঠিয়েন না আল্লাহর রাস্তায়। হাদিস, 3টি হাদিস বলবো আপনাদেরকে, একটা হাদিসের উপরে টার্গেট করে। আমি পায়ের উপরে পা তুলি না, কিন্তু এটা বেয়াদবি মনে করি। কেন যে আমার অনেক বড় মানুষেরা সামনে আছে বাপের বয়সে, আমি মাপ চেয়ে নিলাম। দেখেন দেখেন, আল্লাহ নবী বললেন, কেউ যদি অহংকার করে পায়জামা প্যান্ট লুঙ্গি জামা, বিশ্বনবী বললেন কেউ যদি অহংকার করে পুরুষেরা পায়জামা প্যান্ট লুঙ্গি জামা টাকনোর নিচে পরে ঝুলিয়ে, লা ইয়ানদুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, এই লোকের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা বিচারে আল্লাহ জাহান্নাম দিবে। অতএব যুবক, তুমি তোমার পায়জামা লুঙ্গি প্যান্ট টাকনোর নিচে পরতে পাবে না। পরবো না ইনশাআল্লাহ বলেন। 2, অহংকার করে কেউ যদি পায়জামা প্যান্ট পুরুষেরা টাকনোর নিচে পরে, যে জায়গাটুকু টাকনোর নিচে থাকবে ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে জ্বালানো হবে। অহংকার করে পায়জামা প্যান্ট পুরুষ তুমি টাকনার উপরে নিচে পরবে না, সব সময় গোড়ালো টাকনা ঢেকে রাখবেন। এবার আপনি বলবেন তোমার মুজাদের ঢাকা আছে, এটা দেখতে পেয়েছেন? শোনেন, এটা উপর দিক থেকে আসেনি, এটা নিচ দিক থেকে এসছে। উপর দিক থেকে যেটা আসবে ওটা টাকনো খোলা রাখতে হবে। কথা কি বুঝাতে পারলাম? বুঝতে পেরেছেন তো? হ্যাঁ। আর নিচ দিক থেকে যেটা আসবে এটা মুজা, এটা রসুল পড়েছেন, সাহাবীরা পড়েছেন, অনেক ইতিহাস আছে, হাদিস বলতে গেলে সময় লাগবে। তাইলে পুরুষ তোমার প্যান্ট জামা লুঙ্গি টাকনোর উপরে টাকনোর নিচে নামানো যাবে না। যদি অহংকার করে যায়, আল্লাহ রসুল বললেন ওর দিকে আল্লাহ তাকাবে না, বিনা বিচারে জাহান্নাম, এবং ওই জায়গাটুকু জাহান্নামে জ্বলবে। এই জন্য তরুণ যুবক, এই বন্ধুবর্ষ যারা আমরা রয়েছে, আমরা অহংকার মুক্ত হয়ে জীবন গড়ব। আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, শেষ কথার এটা ছিল মুদ্রা কথা। উমারের মতন গরিব মানুষ দুনিয়াতে এখন কেউ নাই। বলছেন কেমন কথা? এই যে বড় মাওলানারা বসে আছে, বড় ভাইরা বসে আছে, দেখেন 1 দিন 2 দিন 3 দিন উমার খায় নাই। কদিন খায়নি? 3 দিন না খেয়ে থেকেছেন। পেটের জ্বালা, ভুকের জ্বালা কাকি বলে, ওমর কাঁপতে 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 মসজিদে চলে গেছে। আবু বকর বললেন, ভাই ও ওমর, এই টাইমে মসজিদে কেন এসেছো? ইসলামের শুরুর কথা। ওমর কাঁদতে কাঁদতে বললেন, ভাই আবু বকর, আজকে 3 দিন থেকে খাই নাই, পেটের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি মসজিদে এসেছি, কেউ যদি বলে কিছু খেতে দেয় ওই আশা। এবার উমার বলছেন, আবু বকর তুমি এসেছো কেন? এদিকে দেখে খুব গুরুত্ব দিয়ে শুনেন। আবু বকর বললেন, ভাই উমার, তুমি যে কারণে এসেছো আমিও একই কারণে এসেছি। পেটের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদের দ্বারস্থ হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে এলেন তো বললেন, হে আবু বকর উমর, এই টাইমে মসজিদে কেন? বললেন, খেদার জ্বালা, পেটের জ্বালা, বড় জ্বালা, বড় যন্ত্রণা। নবী আপনি এসেছেন কেন? বিশ্বনবী আমার দিকে দেখেন, পেটের জামা উঁচু করে পাথর বাঁধা আছে দেখালেন। আবু বকর উমর, খিদার জ্বালাই পেটে পাথর বাঁধা আছে। হায় রে কপাল, পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন দামি লোক, তারা 3 দিন 2 দিন 1 দিন না খেয়ে মসজিদে এসেছেন।
নবী বললেন চলো চলো চলো, আজকে ধনী সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাব চলো। তখন পর্দা ছিল না, পর্দার আয়াত নাযিল হয়নি। নবীজি আবু বকর ওমর আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। তিনি পানি আনতে কুয়াতে গেছেন। নবী বললেন তোমার স্বামী কোথায়? বলে এখনই আসবে, পানি আনতে গেছে। আবু আইয়ুব দেখে খুশিতে আত্মহারা। তিনজন দামি লোক একসঙ্গে মেহমান। তিনি একটা ছুরি নিয়ে বাগানে গেলেন, পাকা কাঁচা দাছা 3 রকম খেজুর নিয়ে এলেন। নবী বলেন আবু আইয়ুব রে, পাকা এনেছো, কাঁচা আনলে কেন? বললেন হুজুর আমার মনে হলো নবী যদি কাঁচা খেতে ভালোবাসে তাই আমি কাঁচাও নিয়ে এলাম। দাছা আনলে কেন? এটাও আমার মনে হলো বিশ্ব নবীর যদি দাছা খেতে মন চাই, এই জন্য আমি 3 রকম নিয়ে এলাম। আবু আইয়ুব একটা চাকু নিলেন, ছুরি নিয়ে গেলেন ছাগল জবাই করার জন্য। বিশ্ব নবী বললেন বড় দেখে জবাই করিও না, আমরা এক্ষুনি চলে যাব, অল্প ছোট দেখে একটা ছাগল জবাই করো। তিনি ছোট্ট ছাগল জবাই করলেন, রুটি বানানো হলো, মাংস বানানো হলো। নবীজি খেয়ে শুকরিয়া আদায় করলেন। যে উমর 1 দিন 2 দিন 3 দিন খাই নাই, ইতিহাস প্রমাণ করছে যেদিন উমর পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায় 18 লক্ষ বর্গ মাইল অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে মারা গেছিল। অর্ধেক পৃথিবীর শাসন করেছেন যে ওমর 3 দিন খায়নি। এই ওমরের এত উন্নতি কেন, এত পরিবর্তন কেন? ওমরের জীবন যদি আপনি দেখেন, ওমর রাখালকে উটের উপরে উঠিয়েছে, ওমর উটের দড়ি ধরে টেনে টেনে নিয়ে গেছে কেন? ওমর বলছে আমিও মানুষ, ও ভাই রাখাল তুমিও তো মানুষ, একটানা তুমি যদি আমাকে নিয়ে টানতে টানতে হেঁটে হেঁটে চলো, পা ব্যথা হয়ে যাবে, আমি তো মানুষ, আমার ভিতরে কি দয়া নাই, আমার ভিতরে কি মায়া নাই? হযরত ওমর চাকরকে গোলামকে উটের উপরে উঠিয়ে দিয়েছিলেন, আর উটের রশি ধরে হযরত ওমর টানতে টানতে হেঁটে হেঁটে গেছেন। ইনার নাম ছিলেন ওমর। এত ক্ষমতা, এত রাজত্ব, এত প্রভাব থাকার পরেও গরিবী জিন্দিগি লালন করেছে, সাদা মাটা জীবন গড়েছে, অহংকার মুক্ত জীবন গড়ার কারণে হযরত ওমর 3 দিন না খেয়েছে, অথচ তাকে এত উন্নতি দিয়েছে। এজন্য মুসলমান দুনিয়াতে অহংকার করিও না, নচেত জান্নাত হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহি বিহামদি। আজকের এই মসজিদের জালসা নিয়ে 2টি কথা বলছি। এখন আমি অহংকারটা এখানে জমা রাখলাম, এখন 2টি কথা বলবো। আমি আধা ঘন্টা টাইম চেয়েছি। যারা যেখানে আছেন, আমার মা আমার বোন ওইখানেই থাকেন। ও ভাই আল্লাহ, বেরেক কাজ করছে না জি? পেশাব লেগে মনে হয় নাকি? ওটাই হবে, বুঝলেন? বিহারে এখনো সারা রাত জালসা হয়, আপনার দিকে হতো আগে, হয়নি? মুর্শিদাবাদে কোনো শঙ্করপুর মাদ্রাসা, এই শঙ্করপুর না, খড়গ্রাম শঙ্করপুরে এখনো সারা রাত জালসা হয়, আছে অনেক জায়গাতে। বিহারে বুঝলেন, পূর্ণিয়া বলে একটা জেলা আছে, একটা বক্তা কলকাতা বাড়ি, আমি নাম বলছি না, ওকে রাত 1টার সময় দিয়েছিল। কটার সময় বলেন না গো? ঘুমের টাইম 1 ঘন্টা টাইম, রাত 1টায় দিয়েছে। ওর উঠতে ভালো লাগবে ভাই, ওই চোখ কচলাতে কচলাতে উঠেছে। উর্দু ভাষী বক্তা, কলকাতা থাকে, দেখলেন উঠে গেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিহারি বক্তা তো যেই সালাম দিয়েছে, সামনের দিকে একটা ছেলে উঠছে, বক্তার মিজাজি ওই যে মুনিশা, এটা বুঝেন না, পেশাব করতে যাবে, বক্তার মিজাজ আরো খারাপ। আরে সির্ফ 1 ঘন্টা গেলে বেড়ো, আরে 1 ঘন্টার জন্য বাস আমি বায়ান করবো, তোর পেশাব করা দেখা বাস। বক্তা জুড়ে ধমক দিয়েছে, ভাই এরকম কোনো চেপে চেপে বসে গে। হাজি বলেন পেশাব 1 ঘন্টা থামা যাবে? বলেন বলেন। 1 ঘন্টা বক্তা জালসা করেছে। এবার নামার টাইমে অত মনে আছে যে একজনকে তো আটকে রেখেছি, বক্তা কিন্তু মনে রেখেছে। বক্তা ছেলেটাকে বলছে এই লড়কা, বাবু এই লড়কা, এই লড়কা, চলো ওঠো ওঠো। বলছে মুনি সাহেব আর উঠে লাভ আছে? বলে পেশাব করবি না? বলে যা করার এখানে করে দিয়েছি। 1 ঘন্টা কি আর এই কাজ থামা যায়? আল্লাহ, আমার ভাইরা যারা বুড়া মানুষ, সুগারের পেশেন্ট, তারা পেশাব লাগাই যাবেন। বাকি ইয়াং ছেলে যারা আছে, পেশাবকে তালা মারো। স্টেট বাসে বসে আছো, ধুলিয়ানে উঠেছো, সাজুরপুরে দাঁড়াবে, তার আগে দাঁড়াবে না, বাস চুপচাপ থাকো। আল্লাহ রসুল বললেন এই পৃথিবীতে যত জায়গা আছে
আপনারা বলেন, আমি বলবো পরে, আপনারা বলেন সবচেয়ে দামি জায়গা কোনটা বলেন দেখিনি? মসজিদ। মাশাআল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। একটা কথা বললাম। দুই, এদিকে দেখেন, আপনার ব্যাংকে 3 লাখ টাকা জমা আছে, 3 বিঘা জমি আছে, 2টো বাড়ি আছে, 3টা গাড়ি আছে, টুক করে মরে গেলেন আপনি। আচ্ছা বলেন, 4 লাখ টাকা, 3টা জমি, 2টো বাড়ি, 3টা গাড়ি, এগুলো আপনি কবরে নিয়ে যেতে পারবেন? কে নিয়ে যাবেন? হাত তুলুন দেখিনি, যে আমি একদম বন্দে ভারতে করে কবরে যাব। থার নিয়ে যাবেন? আচ্ছা, মরে যান, তিলে তিলে ভাগ করবে ছেলে মেয়েরা। ঠিক বুঝছি না? যেটা বলেন, 1 টাকা না, 1 টাকা না। মাটি কোথায় দিবে? ও মৌলভী সাহেব, মাটি কোথায় দিবে? এখন তো কবরস্থান হয়েছে, আগে তো কবরস্থান ছিল না। ছিল, এক লোক মারা গেছে তো প্রভাবশালী ব্যক্তি, তো মাটি কোথায় দিবে? গোরস্থান নাই। সর্দার, মোড়ল, মৌলভী সাহেব, চাচা সবাই জমা হয়েছে, ছেলেদেরকে বলছে, এই তোমার বাপের 13 বিঘা জায়গা আছে, তোমার বাপকে মাটি কোথায় দিবে বলো, কবর খুঁড়তে হবে। বড় ছেলে চোখ কচলাতে কচলাতে বলছে, চাচা আমার ঘরের কানটাতে একটু জায়গা পড়ে আছে, সকালবেলা আমার বেটা ঘুম থেকে উঠে পেশাব করে, ওই জায়গাটা কোনো কাজে লাগে না, ওখানে আমার বাপকে মাটিতে দাও। ঠিক বললাম না? যেটা বলেন। অথচ নিজে কামাই করে 13 বিঘা কিনেছিল। কত বিঘা? 13 বিঘা কোনো কাজে লাগলো বলেন? 1 কানা কুড়ি আপনি কবরে নিতে পারবেন না। যা কামাই করলেন, তিলে তিলে বহু বেটি নাতি পোতা ভাগ বন্টন হবে, নিজে কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবেন? এই কথাটা বুঝলেন? এবার বলি, 10 টাকা দান করেছেন মসজিদে, 10 টাকা, আমি 10,000 বলিনি, 10 টাকা। আচ্ছা বলেন, মরার পর ছেলে মেয়ে বহু বেটি এরা কি বলতে পারবে যে আল্লাহ আমার বাপ 10 টাকা দান করেছে, নেকিগুলো ভাগ করে দাও? বলেন, কে ভাগ দেবে? 1 টাকা দান করলেন, 1 টাকা, আপনি বলছেন আল্লাহ আমার বাপ 1 টাকা দান করেছে, আমরা 3 ভাই, ভাগ করো, 4-5 আনা করে করে ভাগ করো। কে নেকি দিবেন বলেন তো দেখি? তাহলে জমি কিনেছেন ছেলেদের, বাড়ি করেছেন ছেলেদের, গাড়ি কিনেছেন ছেলেদের, ব্যাংকে টাকা রাখেন ছেলেদের, ওগুলো আপনার না। যেটা দান করলেন এটাই আপনার। ছেলে মেয়েরা কেউ এর ভাগ পাবে না। এই জন্য মুসলমান চালাক হন, ছেলে মেয়ের জন্য অনেক করলেন। এখন যদি আপনাকে বলি আপনি নিজের জন্য কি করেছেন বলেন, কিচ্ছু দেখাতে পারবেন না। এই জন্য কখনো কখনো নিজের জন্য দান করবেন, নিজের জন্য, বিশেষ করে মায়ের জন্য, বাপের জন্য দান করবেন। তাহলে আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবেন, যেমন করবেন তেমন পাবেন। তাহলে নিজের জন্য এবং মা বাপের জন্য দান করবেন। আজকের মসজিদটা আমি আপনাদের জন্য দাবি করব, আজকের এই মসজিদটার জন্য একজন লোক বলেন, একজন